কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না তোমার সমান কে কখনো পাগা পাই না সেই ভালোবাসা তোমার বিকল্প নেই যে গো তুমি যে আমার সুখের দিশা তোমার সমান কে কখনো পাগা পাই না সেই ভালোবাসা তোমার বিকল্প নেই যে গো তুমি যে আমার সুখের দিশা তোমার মুখে রই চাঁদের ঘাসে তোমার মুখে রই চাঁদের ঘাসে বলা কোনো দিন যাবে না হয় না তোমার তুলনা কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না মনে পড়ে বার বার তোমার স্মৃতি হৃদয় আমার বোঝে না। আমরা মাকে 2 বছর 2.5 বছর ধরে আমরা দুধ পান করি করি কি করি না মানা করি কি করি না 2 বছর 2.5 বছর ধরে আমরা কিন্তু দুধ পান করি ভালো করে শুনেন আমরা মায়ের যে দুধ পান করি এই দুধের ঋণ এক ফোঁটা ঋণ শোধ করা যাবে না যদি মাথা থেকে পা পর্যন্ত যদি আমরা কি পুরো চামড়া যদি ছিঁড়িয়ে মানে একদম ছিলিয়ে যদি মাকে একটা জুতো বানিয়ে দেওয়া হয় তথাপিও কি মায়ের এক ফোঁটা ঋণ শোধ করা যায় না 80 ফোঁটা রক্ত ফিল্টার হয়ে তারপর এক ফোঁটা দুধ হয় আর সেই দুধ আমরা পান করি তাহলে যারা আমরা মাকে কষ্ট দিই ভালো করে বোঝেন যারা আমরা মাকে কষ্ট দিই আমরা কি ঠিক করি মাকে কষ্ট দেওয়া যাবে জোরে কথা বলা যাবে তোমাদের প্রশ্ন রইল একটা যে একটি রাতের ঋণ শোধ করা যাবে না সেই রাতটি কোন রাত যে বলতে পারবেন আমার তরফ থেকে ইনশাআল্লাহ উপহার থাকবে তবে হাত তুলতে হবে ঠিক আছে একটি রাত ইউটিউবার ভাই দেখবে তো একটি রাত কোন রাত যে সেই রাতের ঋণ মায়ের শোধ করা যায় না আসুন কবি ছন্দের মাধ্যমে লিখছেন তুমি আশা ভালোবাসা বাবা আধার রাতের জোছনা একটি রাতের তোমার বাবা শোধ যে করিতে পারব না তুমি আশা ভালোবাসা বাবা আধার রাতের জোছনা একটি রাতের তোমার বাবা শোধ যে করিতে পারব না তোমার মতো নিঃশ্বাস তোমার মতো নিঃশ্বাস হয়নি কে হবে না হয় না তোমার তুলনা কাঁদছি আমি নিশিতে চোখে বস্ত্র তবে না
মনে পড়ে বারবার তোমার সে হৃদয় আমার বোঝে না কাঁদছি আমি নিশি চোখে বসরা থামে না মনে পড়ে বারবার তোমার সে হৃদয় আমার বোঝে না। মা চলে গেছে দুনিয়ার জমিন ছেড়ে, মা বিদায় নিয়ে চলে গেছে। সেই মায়ের খাটিয়াটা নিয়ে কোথায় যাব? কবরস্থান নামক জায়গায়। কবরস্থান নামক জায়গায় গিয়ে মাকে যখন শুইয়ে দেবে, দুজন মানুষ প্রথম যাত্রী নামবে, নেবে কিন্তু সিট নাম্বার খুঁজে দিয়ে আসবে। সেই সিট নাম্বার খুঁজে দিয়ে এসে যখন বুকের উপরে বাঁশ চাপা দেবে, দেওয়ার পরে সবাই মাটি দিয়ে দেবে। কি বলবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ মিনহা খালাকনাকুম, যে মাটি থেকে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, ওয়া ফিহা নুঈদুকুম, আবার সেই মাটিতে তোমাকে ঢুকিয়ে দেবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের দিন তোমাকে আল্লাহ তুলবে। সেই দিন তোমার কিন্তু পঙ্কানু হিসাব দিতে হবে বাবা, হিসাব ছাড়া ছাড় নেই। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতের দিকে লক্ষ্য রেখে আপনারা গজল শুনবেন, আর মাকে কষ্ট দেবেন কি ভালোবাসবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন, কবরের কাছে গিয়ে কাঁদছে বাবা, ডাকো না কেন বাচ্চা বলে, তোমার মতো করে কে খাওয়াবে, হাত বোলাবে আমার গালে। কবরের কাছে গিয়ে কাঁদছে বাবা, ডাকো না কেন বাচ্চা বলে, তোমার মতো করে কে খাওয়াবে, হাত বোলাবে আমার গালে। কবরের কাছে কাঁদছে বাবা, ডাকো না কেন বাচ্চা বলে, তোমার মতো করে কে খাওয়াবে, হাত বোলাবে আমার গালে। বেদি ফিরোজ বলে আবু সানে, বেদি ফিরোজ বলে আবু সানে, মায়ের মনে ব্যথা দিও না, হয় না তোমার তুলনা, কাঁদছি আমি নিশি চোখে বসরা থামে না, মনে পড়ে বারবার তোমার সে হৃদয় আমার বোঝে না, কাঁদছি আমি নিশি চোখে বসরা থামে না, মনে পড়ে বারবার তোমার সে হৃদয় আমার বোঝে না, হৃদয় আমার বোঝে না, হৃদয় আমার বোঝে না। তুমি কি আর ফিরে কবু আসবে না, তুমি কি আর ফিরে কবু আসবে না, মা ও মা, মা মাশাআল্লাহ, একটু তাকবীর দাও না। আর এই তাকবীর, আলহামদুলিল্লাহ। শুনলেন মায়ের সামনে গজল। আসুন এবারে আমরা একটি বাচ্চাদেরকে নিয়ে একটি গজল গাইবো, ইনশাআল্লাহ ভালো লাগবে। আচ্ছা মনা, এদিকে তাকাও তো, তোমাদের এখানে বাচ্চা কাচ্চা এত কম কেন? সব কি ঘুমিয়ে পড়েছে নাকি? আচ্ছা তোমরা ঘুমিয়ে পড়ো কটায়? 9টায় নাকি? এত তাড়াতাড়ি? আচ্ছা যাই হোক, যে কজনায় আছো তোমরা শুধু আই লাভ ইউ কি বলবে? আই লাভ ইউ মদিনা কি বলবে? হ্যাঁ, আই লাভ ইউ মদিনা। আলহামদুলিল্লাহ। আসুন তোমরা যদি গাইতে পারো তোমাদের জন্য কিন্তু সুন্দর গজলের বই আছে, 30টা মতো গজল আছে। যদি গাইতে পারো
তোমাদেরকে উপহার তুলে দেওয়া হবে। ঠিক আছে, আসো শুনতে থাকি আই লাভ ইউ মাদিনা এই গজলটি ইনশাআল্লাহ নতুন কালাম, একটু শুনবেন, ভালো লাগবে। চলো আমরা সবাই গাইবে তো।